Hello students, welcome back to my channel. Today we are going to solve narration change. তো আজকে ডিসকাস হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ কি করে করতে হয়, ঠিক আছে? সো মাথায় রাখবে, এটা আমরা ফার্স্ট অফ অল জানবো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু কি করা হয়, বর্ণনা করা হয়, তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। চেনার উপায় কি করে চিনবো? স্টার্টিং উইথ এ সাবজেক্ট, এন্ডিং উইথ এ ফুল স্টপ, তাহলে তোমরা বুঝবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমাদের সূত্র কিছু মনে রাখতে হবে। ফার্স্ট সূত্র যেটা, সেটা হচ্ছে ইনভার্টেড কমা উঠে এখানে কি হয়, দ্যাট বসে। কি বসে বললাম? দ্যাট। ওকে, আমার সাথে একদিন তোমরা কথা বলবে, ঠিক আছে? সেই টু থাকলে কি হবে? টোল্ড। সেই টু তাহলে কি হবে? রিপিট अगेन। সেই টু থাকলে সে থাকলে সে, সে থাকলে সে, শ্যাল উইল সে থাকলে শ্যাল উইল সে। কি ডিটেইলসে আলোচনা করছি একটু একটু করে, ঠিক আছে? সো আমাদের মাথায় দুটো রাখতে হবে, দুটো পার্টে এখানে বিভক্ত। এই যে ফার্স্ট পার্টটা দেখতে পাচ্ছো, আর এটা একটা সেকেন্ড পার্ট, দুটো পার্ট। দেখো ন্যারেশন আমি বলেছিলাম কাকে বলে? বক্তা যেখানে কি রাখে, কোনো বক্তব্য রাখে। হি সেজ আই নো দ্য স্টোরি, হি সেজ আই নো দ্য স্টোরি, ঠিক আছে? সে বলে যে আমি কি জানি, গল্পটা জানি, ঠিক আছে? এই যে ফার্স্ট পার্টটাকে দেখতে পাচ্ছ শেষ, এই পার্টটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বলা হয়? আরভি, রিপোর্টিং ভার্ব। এটাকে কি বলা হয় বললাম? আর যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। কি বলা হয়? কথা মাথায় রাখো। লুক এট দ্য বোর্ড। তাহলে আমি কি বললাম? ফার্স্ট পার্টটাকে আমরা কি বলবো? রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমা যেটা থাকে তাকে কি বলে? রিপোর্টেড স্পিচ। কথা পরিষ্কার? নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, রিপোর্টিং ভার্ব যদি কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে কিন্তু রিপোর্টেড যে স্পিচটা আছে সেটা পরিবর্তন হয় না। শুনতে বললাম কথা? আমি কি বললাম? রিপোর্টিং ভার্ব যদি কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আর রিপোর্টিং ভার্বটা যদি ফিউচার ইনডিফিনিট হয়, তাহলে রিপোর্টেড স্পিচ কি হয় না, পরিবর্তন হয় না। কি পরিবর্তন হয় না? টেন্সগত পরিবর্তন হয় না। কি গত পরিবর্তন হয় না? মাথায় রাখবো এই সূত্রটা, এই সূত্র খুব লাগবে। যদি আমার রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচ কোন টেন্সে? দেখো তো এখানে কি লিখছি, সুমিত সেইড, তাই না? তাহলে এটা প্রেজেন্ট আছে না পাস্ট আছে? পাস্ট। রিপোর্টিং স্পিচটা তবে কি হবে, চেঞ্জ হবে। রিপোর্টেড ভার্ব, কথা বুঝবা? রিপোর্টিং ভার্ব যদি আমার কি হয়, রিপোর্টিং ভার্ব যদি আমার কি হয়, পাস্ট হয়, তাহলে রিপোর্টেড স্পিচটা আমার কি হবে, টেন্সগত পরিবর্তন হবে। পরিষ্কার? চলো দেখে নিই এবার। এখানে কিছু সূত্র লিখে দিয়েছি, যদি এটা পাস্ট হয় তবে এই সূত্র কাজে দিবে, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শ্যাল উইল থাকলে শুড উড হবে, ডিপেন্ডস অন সাবজেক্ট। সাবজেক্ট কি হবে তার উপর নির্ভর করে সেটা হবে। ক্লিয়ার? এবার চলে আসি তাহলে। প্রথমত দেখো, হি সেজ আই নো দ্য স্টোরি। কথা বুঝতে পারছো? এখানে আমার এটা কি আছে, রিপোর্টিং ভার্বটা কি আছে, প্রেজেন্টে আছে না পাস্টে আছে? প্রেজেন্ট আছে। তাহলে আমার রিপোর্টিং স্পিচটা পরিবর্তন হবে? হবে না। জাস্ট কি পরিবর্তন হবে? প্রোনাউন চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? চলো দেখে নাও। তাহলে আমি হি সেজ আছে, এই জন্য হি সেজই লিখলাম। কথা বোঝা গেল? কমা উঠে আমার কি হবে, কি শিখেছি? ইনভার্টেড কমা চেঞ্জ হবে কি, দ্যাট। কমা উঠে এই জন্য কি বসাবো, দ্যাট। পরিষ্কার? কারো কোনো অসুবিধা? যদি সাবজেক্টে আই থাকে, সাবজেক্টে কি থাকে, আই থাকলে সাবজেক্ট হবে। কি হবে? যদি আই থাকে তবে সাবজেক্ট হবে। আইটা আমাকে দেখে নিতে হবে সেটা, এই যে আইটা আমি দেখছি কিনা, সে আইটা কাকে বোঝাচ্ছে, হি কে বোঝাচ্ছে কিনা। তা সাবজেক্ট আমার এখানে কি আছে, হি। তাহলে এখানে প্রোনাউনটা চেঞ্জ হয়ে কি হবে, হি হবে। কি হবে? কথা বুঝতে পারলা? সাবজেক্ট আমার যদি আই থাকে
তাহলে আমরা কোথা থেকে নিব, কি ধরবো, সাবজেক্ট ধরবো। রিপোর্টেড, দেখো রিপোর্টিং ভার্বে আমি কি ধরবো, সাবজেক্টকে ধরবো। সাবজেক্ট যেহেতু হি, এই জন্য কি বসালাম এখানে আমি, হি নো দ্য স্টোরি, তাহলে এখানে কি লিখবো, নোস দ্য স্টোরি। কিন্তু আমি কিন্তু পরিবর্তন করলাম না, কি পরিবর্তন করলাম না, টেন্সগত পরিবর্তন করলাম না। প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে কি হয়, পাস্ট ইনডিফিনিট, কিন্তু আমি এখানে পাস্ট টেন্সে করেছি, এটা করিনি। কেন করিনি, কারণ আমি সূত্রে বলেছি কি, সূত্র মাথায় রাখতে হবে, রিপোর্টিং ভার্ব যদি কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে রিপোর্টেড স্পিচের কি হয় না, কোনো টেন্সগত পরিবর্তন হয় না। এই জন্য পরিবর্তন হলো না। আমার এখানে হি আসলো, এখানে নো ছিল, এখানে কি করলাম আমি, নোস। কেন নোস করলাম, হিটা হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে কি বসলো, এস বা ইয়েস। পরিষ্কার? পরে চলে আসি, হি উইল সে। আবারও বলি, এটা দ্বিতীয় নম্বর সূত্র। দ্বিতীয় নম্বর সূত্রটা কি, যদি সাবজেক্ট আমার কি হয়, এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছ আমরা, এবার সাবজেক্টটা আমাদের দেখো এখানে কি আছে, সেন্টেন্সটা কিসে আছে, এটা ফিউচারে, তাই না, ফিউচার ইনডিফিনিট। মাথায় রাখবে, রিপোর্টিং ভার্ব যদি কি হয়, ফিউচার ইনডিফিনিট হয়, রিপোর্টিং ভার্ব যদি কি হয়, ফিউচার ইনডিফিনিট হয়, তাহলে রিপোর্টেড স্পিচের কি হয় না, কোনো পরিবর্তন টেন্সের হয় না। তাই এখানেও সেম। তাহলে আমরা কি করব, হি উইল সে, তো সেই বসাবো, ঠিক আছে, কমা উঠে কি বসাবো, কমা উঠে কি বসে, দ্যাট। আই কাকে বোঝাচ্ছে, আই বোঝালে সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে, তাহলে এখানে আমি কি বসাবো, হি। আচ্ছা, হি এর পরে কি এম হয় না, হি এর পরে ইজ হয়, তাই আমি এখানে কি প্রেজেন্ট ইনডিফিনিট বসাবো। প্রেজেন্ট ইনডিফিনিট কি হয়, হি এর পরে ইজ, এখানে হি ইজ কি করব, বিজি। আমরা কিন্তু এখানে টেন্সগত পরিবর্তন করলাম না, যে টেন্সে ছিল সেই টেন্সে সেটাকে আমরা কি করলাম, রাখলাম। হি উইল সে দ্যাট হি ইজ বিজি। ক্লিয়ার? নেক্সট চলে আসো, সুমিত সেড আই অ্যাম ভেরি বিজি। সুমিত সেড আই অ্যাম ভেরি বিজি। তাহলে এটা কি, রিপোর্টিং ভার্বটা আমার কি আছে, প্রেজেন্টে আছে, ফিউচারে আছে না পাস্টে আছে, যদি পাস্টে থাকে তাহলে এটা আমার কি হবে, পরিবর্তন হবে। কি গত পরিবর্তন হবে, টেন্সগত পরিবর্তন হবে। কথা বুঝতে পারছো? তাহলে দেখে নাও, সুমিত সেড, তাহলে আমি এখানে কি লিখবো, সুমিত কি বসবে, সেইডই বসবে। সেইড তাহলে কি হয়, সেইডই বসে। সেইড টু থাকলে কি হয়, টোল্ড হয়। সূত্রে লেখা আছে সেইড টু থাকলে টোল্ড, সে থাকলে সে, তাহলে সেইড থাকলে সেইড, কমা ওঠে কি করব, দ্যাট। কথা বুঝতে পারছো তো? আই থাকলে কাকে বোঝাবে, সাবজেক্ট, সাবজেক্ট কে, সুমিত। সুমিত ছেলে না মেয়ে, তাহলে প্রোনাউন কি হবে, হি। এই জন্য আমি এখানে কি বসাবো, দ্যাট হি। কথা বোঝা গেল? এবার এখানে দেখো কি আছে, অ্যাম। সূত্রে লিখে দিয়েছিলাম অ্যাম ইজ আর সমান সমান কি হবে, ওয়াজ ওয়্যার। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে কি হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্টে যদি অ্যাম ইজ আর হয়, তাহলে পাস্টে কি হবে, ওয়াজ ওয়্যার। তাহলে হি এর পরে এখানে কি ব্যবহার করব, ওয়াজ। সুমিত সেড দ্যাট হি ওয়াজ ভেরি বিজি। আশা করি বোঝা গেছে? কারো বুঝতে অসুবিধা? তাহলে এটাকে আমরা কি বলি, ডাইরেক্ট স্পিচ, আর এটাকে কি বলি, ইনডাইরেক্ট। এখানে বক্তা কি করছে, তার বক্তব্য হুবহু তুলে ধরছে। এখানে বক্তা কি করছে, তার বক্তব্যটাকে রিপোর্ট করছে। তাই এটাকে আমরা কি বলি, ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। বুঝতে পারছো? আরো কিছু উদাহরণ দিচ্ছি, দেখো দেখো এই উদাহরণগুলো দেখো। ফার্স্ট কোশ্চেন দেখো, হি সেইড আই ওয়ান্ট আ পেন। তাহলে আমরা এখানে দেখব সবগুলো কিন্তু এই সূত্রে আসবে, ঠিক আছে। হি সেইড, তাহলে রিপোর্টিং ভার্বটা আমার কিসে আছে, পাস্টে। রিপোর্টেড স্পিচটা তাহলে আমার কি হবে, এবার পরিবর্তন হবে টেন্সগত। আই ওয়ান্ট এ পেন, তাহলে কি আছে, এস ভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই তো। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট সূত্র কি ছিল মনে আছে, এস ভি টু ও, মানে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট, তাই তো। তাহলে অ্যান্সার কি হবে, হি সেইড। তাহলে এখানে কি লিখবো আমি, হি সেইড, কমা উঠে কি হবে রে, দ্যাট। আই কারকে বলছে, হি কে, এই জন্য কি লিখবো আমি, হি। ওয়ান, তাহলে এটা কি ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে সেকেন্ড ফর্ম কি হবে, ওয়ান্টেড, কি হবে, তাহলে হি সেইড দ্যাট হি ওয়ান্টেড এ পেন। তাহলে উত্তর কি হলো, হি সেইড দ্যাট হি ওয়ান্টেড আ পেন। পরিষ্কার না, কারো অসুবিধা? সূত্র নম্বর 1, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে কি হবে, ফার্স্ট ইনডিফিনিট। ক্লিয়ার? নেক্সট 2 নম্বরে আসি।
হি সেড আই অ্যাম রিডিং, হি সেড আই অ্যাম রিডিং। তাহলে সে বলেছিল আমি কি করছি, পড়ছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস। সূত্র মনে রাখবা, অ্যাম ইজ আর সমান সমান ওয়াজ ওয়্যার। অ্যাম ইজ আর থাকলে কি করতে হবে, ওয়াজ ওয়্যার। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে চলে আসছে অ্যানসারে। তাহলে উত্তর কি হবে, হি সেড, কমা কি বসবে, কমা উঠে কি বসবে, আই চেঞ্জ হয়ে হি। তাহলে হি এর পরে কি হবে, হি এর পর ওয়াজ, হি ওয়াজ, হি সেড দ্যাট হি ওয়াজ, কি হবে ওখানে, রিডিং, হি ওয়াজ রিডিং। বুঝতে পারছো? তাহলে কি থাকলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে কি হয়ে গেল, পাস্ট কন্টিনিউয়াস। পরিষ্কার? পরেরটাতে চলে আসি। আমরা জানি এখানে কি আছে, দেখো রিপোর্টেড স্পিচটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট আছে, কিসে, প্রেজেন্ট পারফেক্ট। সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম আছে, তাই না? এর মানে কিনটা, এর মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট তাহলে কি করতে হয়, পাস্ট পারফেক্ট। আরেকটা সূত্র বলে দিয়েছিলাম, হ্যাভ হ্যাজ সমান সমান হ্যাড। কি মুখস্থ করতে বলছিলাম, হ্যাভ হ্যাজ সমান সমান হ্যাড। তাহলে হ্যাভ হ্যাজ তাহলে কি করতে হবে আমাকে, হ্যাড দিয়ে করতে হবে। তাহলে এখানে দেখে নাও, হি সেড, পরিষ্কার, কমা উঠে কি করব, দ্যাট, আই চেঞ্জ হয়ে কি হবে, হি, হ্যাভটা চেঞ্জ হয়ে এখানে কি করব, হ্যাড। কথা বুঝতে পারছো? শর্টকাটে মনে রাখবে, হ্যাভ হ্যাজ সমান সমান হ্যাড। পরিষ্কার? যদি আমার রিপোর্টিং ভার্বটা কি হয়, পাস্ট টেন্স হয়, তবেই সূত্রগুলো প্রয়োগ হবে, আদারওয়াইজ প্রয়োগ হবে না। মাথায় থাকবে, হি সেড দ্যাট হি হ্যাড, বাকি সব বসিয়ে দেবো সিন্দা। বুঝতে পারছো না, পারছো না? কারো বুঝতে অসুবিধা, কারো অসুবিধা কি? চলো নেক্সট দেখে নাও, হি সেড, তাহলে আমি আবার হি সেড লিখলাম, ঠিক আছে? কমা উঠে কি করব, দ্যাট করব। আই কে কি করব, হি হয়ে গেল। কেন হলো বুঝতে পারছো? আই হলে কি হয়, সাবজেক্ট, সাবজেক্ট কি হি, এই জন্য প্রোনাউন চেঞ্জ হয়ে কি হলো, হি। এখানে কি আছে রে, হেল্প, তাহলে ভার্বের কোন ফর্ম, সেকেন্ড ফর্ম। তাহলে আমি দেখো এস ভি টু ও মানে কি, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট সূত্র থাকলে কি হবে রে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের সূত্র কি, সাবজেক্ট হ্যাড, সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম। কথা বুঝতে পারছো? আমি সূত্র যদি না দেখো, সূত্র ভিডিও গিয়ে আগে দেখবে, সেখানে ওগুলো টুকবে, তারপর এখানে আসবে, নাহলে পরিষ্কার হবে না বিষয়টা, ঠিক আছে? তাহলে মাথায় রাখতে হবে, যদি এস ভি টু থাকে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে অ্যান্সারটা করতে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের সূত্র হচ্ছে সাবজেক্ট কি, মাথায় রাখবো, হ্যাড ভি থ্রি, কি হবে, হ্যাড, কি বললাম, তাহলে সাবজেক্ট বসালাম, এবার কি বসাবো, হ্যাড। ভার্বের কি বসাবো, থার্ড ফর্ম, তাহলে হেল্পটি হবে, হি সেড দ্যাট হি হ্যাড হেল্প দা বয়। কারো অসুবিধা? তাহলে এটা সূত্র নম্বর 4। সূত্র নম্বর 4 কি লেখা আছে দেখো তো, পাস্ট ইনডিফিনিট তাহলে কি করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। পরিষ্কার না? কারো অসুবিধা, অসুবিধা কি কারো? চলো পরেরটা দেখে নাও, হি সেড দে ওয়্যার মেকিং আ নয়েজ। তাহলে হি সেড কে আমি কি করব, হি সেডই করব। আর দেখো ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি মানে কি, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস তাহলে কি করতে হবে আমাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সূত্র কি, হ্যাড বিন, কি দিয়ে করতে হবে, হ্যাড বিন। তাহলে হি সেড, কমা উঠে কি করব আমি, দ্যাট। দে থাকলে এখানে কি বসাবো আমি, দেই বসাবো। কেন, সে বলেছিল, তারা কি করছিল, চিৎকার করছিল, হ্যাঁ? তাহলে এখানে মনে হবে তারা, তো এখানে এখানে পরিবর্তন হয়ে কি হবে, তারাই তো হবে, তারাই তো চিৎকার করেছিল, এই জন্য হি সেড দ্যাট দে। দে এর পর আমি কি বসাবো, হ্যাড বিন, কি বসাবো, মাথায় রাখতে হবে, সূত্র মাথায় থাকতে হবে, হ্যাঁ মাথায় রাখতে হবে। পাস্ট কন্টিনিউয়াস হলে কি হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সূত্র কি, সাবজেক্ট হ্যাড প্লাস, সাবজেক্ট হ্যাড প্লাস তারপরে কি হয়, বিন। তাহলে আমি কি বললাম, দে হ্যাড বিন, তারপরে ভার্বের এখানে কি করতে হবে, আইএনজি করতে হবে, হ্যাঁ ভার্বের সাথে আইএনজি, এই জন্য কি হবে, মেকিং। হি সেড দ্যাট দে হ্যাড বিন মেকিং আ নয়েজ। আর অসুবিধা? তাহলে আমি সূত্রটা কি বললাম, যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সূত্র কি, হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি। কি বললাম, তাই দেখো আছে, হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি আছে,
তাহলে এখানে কি ছিল, এখানে ছিল ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি মানে পাস্ট কন্টিনিউয়াস, সেটা হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি। পরিষ্কার? পরেরটাতে আমরা কি দেখতে পাচ্ছি, আই শ্যাল গো মানে কি ফিউচার ইনডেফিনিট। যদি ফিউচার হয় তাহলে আমাকে ফিউচার পাস্টে করতে হবে, মানে শ্যাল শুড থাকলে মনে রাখতে হবে শ্যাল শুড উইল উড, বা শ্যাল উইল তাহলে কি হয় শুড আর উড বসে, কিন্তু কিসের উপর নির্ভর করে সেটা সেটা দেখতে হবে আমার সাবজেক্টের উপর নির্ভর করে শুড আর উড হবে। দেখে নাও অ্যান্সার দেখে নাও, হি বুঝলো, সেইট কে আমি কি বসাবো এখানে, সেইট হলো, কমা উঠে কি করবো, দ্যাট। পরিষ্কার? আইটা কাকে বোঝাচ্ছে, হিকে, আই থাকলে কি হয় সাবজেক্ট, সাবজেক্ট হি, তাহলে এখানে প্রোনাউন চেঞ্জ করে কি হবে হি। আচ্ছা বলো তো হি এর পরে শ্যাল হয় না উইল হয়, উইল, তাহলে উইলের পাস্ট ফর্ম কি, তাহলে এখানে কি বসাবো আমি, কথা বুঝতে পারছো, দেখো সূত্রে লিখে দিচ্ছি, শ্যাল উইল হলে কি হবে শুড উড, কি কিসের উপর নির্ভর করে শুড উড বসে, সাবজেক্টের উপর। কিসের উপর, তাহলে সাবজেক্ট আমার হি, হি এর পরে কি বসে উইল, তাহলে উইলের পাস্ট ফর্ম কি হবে উড, এই জন্য হি উড গো। আশা করি বুঝেছো। If you like this video then subscribe my channel and share with your friends.